ফজরের নামাজ ছেড়ে দেওয়া আমাদের অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন আমরা 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি, কিন্তু একটা ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, যে নামাজটা সব নামাজের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ নামাজ, সেই ফজরের নামাজটা আমরা ছেড়ে দিই। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। অথচ এই ফজর সম্পর্কে আল্লাহ তাআলা কসম করছেন কোরআনে। আমি আরো আগেও বলেছি, আল্লাহ তাআলা সাধারণ কোনো জিনিসের কসম করেন না। যে জিনিসটা আল্লাহর কাছে মহামূল্যবান ওইটার কসম আল্লাহ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফজরের নামাজের কসম করেছেন, ফজরের ওয়াক্তের কসম করেছেন। ফজর সম্পর্কে সূরা একটা আছে, সূরার নামে সূরাতুল ফজর। ফজরের ওয়াক্তটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর আসরের ওয়াক্তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গুরুত্বপূর্ণ যেই ওয়াক্তের নামের সাথে মিল রেখে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন সূরাতুল আসর ও সূরাতুল ফজর। সূরাতুল মাগরিব নাই, সূরাতুল ইশাও নাই, সূরাতুল যোহরও নাই। আছে কোন সূরা, কোন ওয়াক্তের নামে সূরা আছে? সূরাতুল ফজর, সূরাতুল আসর। এই 2 ওয়াক্তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা ওয়াক্তকে এত পছন্দ করেন, এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই 2 ওয়াক্তের নামাজের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। যারা 2টা ঠান্ডা ওয়াক্তের নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। এক ঠান্ডার নামাজ হলো ফজরের ঠান্ডার নামাজ, আর এক ঠান্ডার নামাজ হলো আসরের ঠান্ডার নামাজ। এই 2 ঠান্ডার নামাজ যদি আমরা আদায় করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই ফজরের নামাজটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য ডোলার সময় যে নামাজ, ইলা ওয়াসাতিল লাইল, আর অন্ধকারাচ্ছন্ন যে নামাজ, এই নামাজ কায়েম করুন। ওয়া কুরআনাল ফজর, আর ফজরের সময় যত্ন সহকারে আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। এই 2 নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন। আর ফজরের সময় কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ বলেছেন। এই আদেশটা আমাদেরকে আল্লাহ করছেন না রাসূলকে? চিন্তা করে দেখেন, যে ফজরের সময় যেন তেলাওয়াত মিস না হয়, এই আদেশটা আল্লাহ তাআলা সরাসরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। ওয়া কুরআনাল ফজর, আর ফজরের তেলাওয়াতে আপনি যত্নবান হন। এই জন্য ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা, সারাদিনের যত কাজ আছে সব কাজের শুরুতে একটা কাজ করা। এই কাজটা হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়ে দিনটাকে শুরু করা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত দিয়ে দিনটাকে শুরু করা। দিনের শুরুটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকতময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার উম্মতের সকালের সময় আপনি বরকত দান করুন। সকালের সময়ের বরকত
এটা নবীজি আমাদের জন্য দোয়া করে গেছে। কিন্তু আমরা ফজরের নামাজের আগ থেকে ঘুমানো শুরু করি, রাত্রে 2টার সময় আমরা ঘুমের প্রস্তুতি গ্রহণ করি। আমাদের ঘুমের প্রস্তুতি আমাদেরকে বলে দেয় যে আগামীকালকে ফজরের নামাজ পড়ার কোনো ইচ্ছা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমানো পছন্দ করতেন, আর এশার নামাজের পরে সজাগ থাকা পছন্দ করতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পর পরে খানাদানা শেষ করে এশার নামাজ আদায় করে দেরি না করে ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ, দেরি না করে ঘুমিয়ে যেতেন। আর আমরা আমাদের বাহাদুরি হচ্ছে যে আরে আমি তো রাত 12টার আগে খানাই খাইতে পারি না, রাত 12টার আগে খানাই খাইতে পারি না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এটা আমরা গর্বের সাথে বলি। আর এশার খানার সময় হচ্ছে রাতের খানার সময় হচ্ছে এশার নামাজের আগে। এই জন্য আমরা বেশি বেশি অসুস্থ হয়ে যাই। রাতের খানা খাবার পরে কিছু সময় হাঁটাহাঁটি করতে হয়, কিছু সময় পেটের ভাতটা নিচে দেওয়া, খানাটা নিচে যাওয়ার জন্য এটাকে একটা জায়গা মতো পৌঁছানোর জন্য সময়ের দরকার। ওই সময়টা আমরা কিছু কাজকর্ম করলে এটা সে জায়গায় চলে যায়। এখন যদি কেউ রাত 12টায় খায়, তাহলে সে এই খানাটা পাকস্থলীর নিম্ন স্তরে পৌঁছাইবে কোন সময়? সময়টা কোথায়? খলিফা হারুন রশিদ এর একজন ডাক্তার ছিল, খ্রিস্টান ডাক্তার। সে আলী ইবনে হুসাইন ইবনে ওয়াকিদকে প্রশ্ন করেছিল যে তোমাদের কোরআনের মধ্যে অর্ধেক ইলিমই নাই, ইলিমের অর্ধেকই নাই। বলে কেন? যে তোমাদের কোরআনে চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের জ্ঞান নাই। তখন তিনি জবাবে বলছেন, আমাদের কোরআনে চিকিৎসার জ্ঞান নাই। আমাদের কোরআনে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করছেন, এক আয়াত চিকিৎসার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো আর অপচয় করবা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা যদি বেশি থেকে বেশি খাও, খাইবা তো কম, খাওয়া দাওয়াটা কম হবে, কম অল্প পরিমাণে খাওয়া হবে। কিন্তু যদি বেশি খাইয়ে বলাও, তাহলে পেটটাকে 3 ভাগ করবা। একবার খাবারের জন্য, একবার পানির জন্য, একবার শ্বাস প্রশ্বাসের জন্য। এটা হচ্ছে বেশি খাইলে এই অবস্থা। আর আমাদের কম খানার পরিমাণ হচ্ছে অল্প খানা, একবার কম খানার পরিমাণ গেছে ওই জায়গায়। আর একটু বেশি খানার যে পরিমাণটা, এটা হচ্ছে শ্বাসের সাথে ভাত বের হয়ে যায়। আল্লাহ কিন্তু চিকিৎসা দিচ্ছেন কোরআনে যে খাও, অল্প পরিমাণে খাও, তোমার স্বাস্থ্যসম্মত যতটুকু এতটুকু খাও, ওলা তুসরিফু, অপচয় করবা না, বেশি খাও না, মানে শ্বাস নেওয়া যায় না এই পরিমাণ খাওয়া দাওয়া নিষেধ। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের মূল্যায়নের কথা বলছেন। এর মধ্যে একটা হলো অসুস্থতা আসার আগে আগে তোমরা সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগে আগে সুস্থতার মূল্যায়ন। এইভাবে অতিরিক্ত খাবার খাইলে পরে আমরা দিন দিন অসুস্থ হয়ে যাই, বিভিন্ন রকমের অসুস্থতা হয়। এদিকে আমি আর গেলাম না। খাবার খাইতে হয় পেটের খিদা আসার পরে। পেটের ভিতরে যে খুশ আছে, খুশ, এত পরিমাণ খুশ আছে পেটের ভিতরে, সারা দুনিয়ায় যত মানুষ হবে এর কয়েক গুণ খুশ হবে আমাদের পেটের ভিতরে। আপনার ঘরের আঙিনায়, ঘরের কোনো একটা ডাস্টবিন রাখলেন, ডাস্টবিন, এই ডাস্টবিনে ময়লা ফালাইলেন,
এই ময়লাটা একদিন, 2 দিন, 3 দিন থাকলে পরে ঘরে আর থাকা যায় না, দুর্গন্ধে টিকা যায় না। ডেইলি প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করতে হবে। আমাদের পৌরসভার বিভিন্ন জায়গায় যে ডাস্টবিন রাখা আছে, একদিন যদি গাড়ি আসতে লেট হয় বা আসে না, এইদিকে দুর্গন্ধে যাওয়া যায়। আমাদের পেটের ভিতর একটা ডাস্টবিন আছে, এটা কিভাবে পরিষ্কার হয়? এটা কি আমরা চামচ দিয়ে পরিষ্কার করব না ব্রাশ দিয়ে পরিষ্কার করব? এরকম কোনো রাস্তা নাই। এইটা পরিষ্কার হয় খালি পেট থাকলে পরে অটোমেটিক এই কুশগুলো পরিষ্কার হয়ে যায়। এই জন্য বছরে 1 মাস রোজা রাখা আল্লাহ ফরজ করছে। পেট যখন বেশি খিদা লাগে, ওই খিদার সময় এই কুশের মধ্যে যে পোকাগুলো থাকে, এই পোকাগুলো যখন আপনার নতুন খাবার থেকে বঞ্চিত হয়ে যায়, তখন তারা কুশকে ছাবাইয়া ছাবাইয়া পরিষ্কার করে দেয়। আর যদি দেখা যায় যে আমার পেটের ভিতরে ঘন্টার পর ঘন্টা কতক্ষণ পর পরে খাবার ঢুকাই, তাহলে ওই পোকাগুলো কুশ পরিষ্কার করার তাদের আর সুযোগ নাই, নতুন খাবার নিয়েই তারা ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ তাআলা চিকিৎসা দিচ্ছেন যে খাও, পান করো। আর এক আয়াতে আল্লাহ বলেন হালালান তাইয়্যিবা। শুধু হালাল খাইলে হবে না, আল্লাহ হালাল খাইতে কইছে। আল্লাহ কইছে হালালান তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিব উত্তম খাবারটা খাইবে। মাটি খাওয়া কি হারাম? কথা বল। কেউ যদি বালি খায়, মাটি খায়, এটা কি হারাম হবে? হারাম না, কিন্তু এটা কেউ খায় না। গরু যে ঘাস খায়, ঘাস, এই ঘাস খাওয়া আমাদের জন্য হারাম না, কিন্তু আমরা দুইটা খাই না। কেন খাই না? আল্লাহ বলছেন হালালান তাইয়্যিবা, হালালও হোক আবার পবিত্র উত্তম খাবার হোক। এই জন্য সন্দেহযুক্ত যে খাবারগুলো আছে এগুলোকে পরিহার করা। যদি সন্দেহ হয় তাহলে এটা পরিহার করে দেওয়া, এটা না খাওয়া। হালালের জন্য দলিল পূজা একটু পরে আগে দেখেন এটা উত্তম আছে কিনা আমাদের জন্য, ওইটা দেখতে হবে। তাহলে আমাদের ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য। তো ফজর সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করুন, হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সন্ধ্যায় যখন আপনি উপনীত হবেন এবং যখন ভোরের সম্মুখীন হবেন, এই জন্য সকাল সন্ধ্যার জিকির আছে। সকাল সন্ধ্যায় জিকির করতে হয়। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আল্লাহ তাআলা বলেন যে আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। এই সূর্যাস্তের আগে আমরা ফজর নামাজ আদায় করি, আর সবাই জায়গায় বসে বসে আমরা তেলাওয়াত করে আল্লাহর তাসবিহ পাঠ করি। আর সূর্যাস্তের আগে অর্থাৎ আসর থেকে মাগরিবের এই মধ্যবর্তী সময়টা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, ওই সময়টা আমরা অযথা গল্প গুজব না করে ওই সময়টাতে আল্লাহর জিকির করা, তাসবিহ পাঠ করা। এই সময় রহমতের ফেরেশতারা নাযিল হয়। সকাল সন্ধ্যা আসমান জমিনের ফেরেশতারা উদল বদল হয়। ওই সময় বরকত হয়। আর ওই সময়ের জন্য আল্লাহ নবী দোয়া করে গেছেন আল্লাহর কাছে যে আল্লাহ সকালের সময়টাতে আমার উম্মতের জন্য বরকত দান করুন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় অর্থাৎ সকাল টাইমে নবীজি কর্মমুখর খুব ব্যস্ত সময় পার করতেন, যেন ওই সময়টা অবহেলায় না যায়। এজন্য অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ফজরের নামাজের পরে ঘুমানোটা হচ্ছে মাকরুহ।
আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুমানো মাকরুহ, এটা আমি ঘুমের সময় না, এটা আল্লাহর ইবাদতের সময়, তাসবিহ পাঠের সময়। এই যে সকালের টাইম, ফজরের টাইমে ঘুমানোটাকে বলে হাইলুলা, মানে রিজিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেউ যদি ফজরের ওই টাইমে ঘুমায় তাহলে তার রিজিকের দরজায় যেন সে তালা মেরে দেবে, এই টাইমে ঘুমানো যাবে না। আর ওই টাইমে সজাগ থাকতে হইলে আগের দিন তাড়াতাড়ি ঘুমাইতে হবে। এই টাইমটাকে বলে হাইলুলার টাইম, এই টাইমে ঘুমানোটা মাকরুহ। আর দুপুরের খানার পরে যে নিদ্রার সময়টা, এটা জোহরের নামাজের আগে খাওয়া দাওয়ার পরে কিছু বিশ্রাম নেওয়া, এটাকে বলে খাইলুলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলুলা গ্রহণ করতেন। কিলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলু ফাইন্নাশ শায়াতিনা লা তাকিলু, তোমরা কাইলুলা করো, শয়তান কাইলুলা করে না। এই কাইলুলা কেন? দুপুরবেলা খাবার দাবারের পরে কিছু সময় বিশ্রাম নেওয়া, এই বিশ্রামের মাধ্যমে শরীরটা তাহাজ্জুদের জন্য উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এইটা শুধু আরামের জন্য নয় যে অবসর সময় খাইলাম আর 3 ঘন্টা ধরে ঘুমাইলাম। দুপুরের সময় খানার পরে, অর্থাৎ জোহরের আগে যে সময়টা, এই সময় কাইলুলা করা। কাইলুলা করবেন কোন সময়? জোহরের পরে। এটা আমাদের একটা রসুম অভ্যাস, এই গতিতে আমরা চলছি। কেন? ফজরের পরে ঘুমাই, অথবা ফজর না বইটা যে ঘুম থাকে, উঠি 9টায়, 9টার সময় উঠলে সকালের খাবার খাইলাম 10টায়, তাইলে তো আবার জ্বরের আগে খানা সম্ভব না, জ্বরের পরে খাইতে হবে। আর জ্বরের পরে যদি আবার 4টার সময় খানা খাই, তাইলে আবার এসার আগে খানা সম্ভব না, এটা রাত 12টা খাইতে হবে। এটা সব উল্টা পাল্টা কাজ। এখন আমরা যদি ফজরের পরে না ঘুমাই আল্লাহর ইবাদত করি, কিছু কর্মমুখর সময় ব্যস্ত সময় পার করি, তাহলে ফজরে কিছুক্ষণ পরে আপনার পেটে খিদা লাগবে, রান্না বান্না করে খাইবেন, আবার 12টার সময় বা 1টার আগে আপনি আবার খানা দানা করতে পারবেন। আবার আপনি যখন 1টার আগে জোহরের খানাটা শেষ করবেন, তাহলে আবার দেখা যাবে এশার নামাজের আগে আগে আপনার পেটে কি লাগবে? খিদা লাগবে, তখন এশার আগে আবার খাওয়া দাওয়া শেষ করবেন। এশার নামাজের পরে সরাসরি ঘুম। এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে লক্ষ্য করে বলছে, ব্যবসার যে মুখ্যম সময়টা, বরকতময় সময়, এই সময়টা হচ্ছে ফজরের নামাজের পর যে সময়টা উঠে। আপনারা বলবেন না ঘুম ভাঙেন, এটা সম্ভব না ভাই, এই ওয়াসিলা লাভ নাই। আরে সম্ভব না কে বলছে? কাঁচামালে যারা ব্যবসা করে তারা তাহাজ্জুদের সময় মাল নিয়ে উপস্থিত থাকে, তাই কি না? ফজরের আগেই তারা গাড়ি রিজার্ভ করে মাল নিয়ে উপস্থিত। আর আমাদের অভ্যাস যদি এমন হয় যে আমরা ফজরের পরে ঘুমাবো না, দোকান লাগাবো রাত 7টায়, খুলবো ফজরের নামাজের পরে, দেখা যাবে কাস্টমারও ফজরের নামাজের পরে সূর্য ভালো করে আপনার তাপ দেওয়ার আগে আগে মানুষের মার্কেট করা শেষ। এটা আমরা পরিবেশ করা সম্ভব না, এটা ওয়াজ করলাম। ফজরের নামাজ আমরা কেন উঠতে পারি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলো যে আমি তো ফজরের নামাজে উঠতে পারি না, উঠতে আমার কষ্ট হয়, ঘুম ভাঙে না। তিনি বললেন যে ঘুমের কোনো সমস্যা নাই, তো সমস্যা হচ্ছে দিনের বেলা তুমি গুনাহ করার কারণে, রাত্রিবেলা এই গুনাহ তোমার গলা বেরি হয়ে যায়, হাতের হ্যান্ডকাপ হয়ে যায়, পায়ের টান্ডা বেরিয়ে হয়ে যায়। এই গুনাহগুলো তোমাকে এমনভাবে চাপড়ে ধরে যে তুমি আর ঘুম থেকে উঠতে পারো না। তাহলে ফজরের নামাজ কারা আদায় করতে পারে না? যারা দিনের বেলায় গুনাহে লিপ্ত থাকে। রাত্রে যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গুনাহে যারা লিপ্ত থাকে, তারা ফজরের নামাজে উঠতে পারে না। কি কি গুনাহ করে আমরা সবাই জানি। গুনাহের কারণে ফজরের সময় ঘুম ভাঙে না। আমরা যদি ইচ্ছা করি যে আমরা ফজর নামাজ করব, তাহলে আগে গুনাহটা ছেড়ে দিতে হবে। যখন আমরা গুনাহ ছেড়ে দিব, ফজরের সময় অ্যালার্ম বাজিয়ে ঘুম থেকে জাগ্রত হতে হবে না, আপনার দিন ফজরের নামাজের আগেই আপনাকে ডেকে দেবে। যেরকম না সুবহানাল্লাহ।
অ্যালার্ম লাগবে না, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। আপনার ট্রেন ছাড়বে রাত 3টার সময়, ঘুমাইছেন রাত 1টার সময়, এরপরও 3টা বাজার আগে ঘুম ছেড়ে দেবে। কেন? আপনাকে টেনশন আছে, পেরেশানি আছে, এটা নিয়ে এই ঘুমাইছেন, যার কারণে আর মানুষের জায়গায় দিতে হয় না। 2:30টায় অটোমেটিক ঘুম ভাঙে, এর কিন্তু আরও মনে হয় 10বার ঘুম ভাঙে, আরে ট্রেন নিয়ে গেল গিয়া, ট্রেন নিয়ে গেল গিয়া। ফজরের নামাজের জন্য যদি আমাদের এরকম ফিকির থাকে, তাহলে আর কেউ জাগ্রত করে দিতে হবে না, জাগায় দিতে হবে না, অটোমেটিক আমাদের ঘুম ভেঙে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালি জান্নারা, লাইয়ালি জান্নারা সাল্লা তুলু'আশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফাজর ওয়াল আসর। যারা ফজর এবং আসরের নামাজটা আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আসরের নামাজটা যদি আমরা যথারীতি আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ফজরের 2 রাকাত সুন্নাত, মান সাল্লা সালাতাস সুবহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম। সুন্নতের কথা বলতেছি, ফরজের কথা না, ফরজ তো আরো অনেক। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া আর দুনিয়ার মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে তার চাইতে উত্তম। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নতের এত দাম। আমরা যদি উঠতে পারি, এই ফজরের ব্যাপারে আল্লাহ তাআলা মুরগিকেও পছন্দ করেন, মুরগ এইটারে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যে নামাজ পড়ে না তারে কতটুকু পছন্দ করেন বুঝলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুবুদ্দিক, লা তাসুবুদ্দিক ফাইন্নাহু ইউকিজুল সালাহ। তোমরা মুরুখকে গালি দিও না, কারণ মুরুখ নামাজের জন্য জাগায় দেয়। সুবহানাল্লাহ। মুরুখকেও গালি দিও না, এই মুরুখ নামাজের জন্য জাগায় দেয়। এখন বুঝেন, যদি ফজরের নামাজ আমরা না পড়ি, আমরা মুরুখের চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। কেন আমরা ফজরের নামাজ আসতে পারি না? আমার দুনিয়ার সব ঠিক আছে, আপনি বলেন না যে ফজরের নামাজের সময় জায়গায় বড় একজন সেলিব্রিটি আসবে, সবাই আসতে পারবে সেলিব্রিটিকে একটা নজর দেখার জন্য, কিন্তু ফজরের বরকত হাসিলের জন্য আমরা উঠতে পারি না। সাফল্যের শুরু হবে ফজর থেকে, ফজর থেকে আমাদের সাফল্য শুরু হয়ে যাবে যদি আমরা প্রতিদিন দৈনন্দিন ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সফলতার শুরু, সফলতার সিঁড়ি। এই সফলতা যদি আমরা পাইতে চাই, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের সফলতা যদি আমরা পাইতে চাই, যুবক ভাইরা, তাহলে ফজরের নামাজে আসতে হবে। বন্ধু বানাইছেন, সকলেরই বন্ধু আছে। বন্ধুটাকে এমনভাবে গড়ে তুলুন যে আল্লাহ তাআলা যেন এই বন্ধুত্বটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। হাদিস শরীফের মধ্যে তো আছে, আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন আরেকজনের সাথে আল্লাহর জন্য তার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুটা কিসের? সিনেমা দেখার বন্ধু, খেলাধুলার পার্টনার, পার্ট টাইম আড্ডা দেওয়ার জন্য আমাদের বন্ধুত্ব, নাস্তা খাওয়ার জন্য ওই ফুচকা জালমুড়ি খাওয়ার বন্ধুত্ব, মোবাইলে শেয়ারিং, এগুলার বন্ধুত্ব, এগুলো জাহান্নামে যাওয়ার জন্য বন্ধুত্ব। আল্লাহর জন্য বন্ধুত্ব টিকায় রাখেন, আল্লাহ মর্যাদাবান বানাই দেন। ফজরের সময় কল দেন, বন্ধু শুনি ঘুম থেকে, আমি তো উঠে গেছি। ফেসবুক তো চালাইবি নি, আমি না বললে তো ফেসবুক বন্ধ দিবেন না। ফেসবুক তো আপনাদের জন্য লাজিম হয়ে গেছে, এটা মাস পিঠা চালাইবেন, তাহলে চালান, একটু ভালো কাজ করেন। ফজরের নামাজের সময় যখন আপনি নামাজের জন্য উঠবেন, ফেসবুকে উঠে আগে একটা পোস্ট দেন, ফজর মুবারক।
আপনার আরো যত বন্ধু আছে তারা যেন বলে, আরে এই ফজরের সময় উঠলো কেন, আর ফজর মুবারক আবার কেন বললো। সবাই যেন এটার থেকে তারা ইন্সপায়ার হয় যে সে যখন ফজর মুবারক দিতে পারছে অবশ্যই সে ফজরের নামাজ আদায় করছে, সুতরাং আমিও যেন ফজরের নামাজটা করতে পারি। এটা একটা দাওয়া, একটা দাওয়া। এই কাজটা করেন। বন্ধুত্ব জায়গায় রাখেন, এটা আল্লাহর জন্য টিকায় রাখেন। এইরকম বন্ধুত্ব তার জীবন দিয়ে আপনার মুসিবতের সময় আপনার সামনে দাঁড়াবে, পাশে দাঁড়াবে। আর যে বন্ধুত্বের কারণে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আপনার মুসিবতের সময় ওই বন্ধুকে আপনি পাশে পাবেন না। এই ফজরের সময়টা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। তো তিনি বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজির ঘুম ভাঙার সাথে সাথে নবীজি বললেন, বেলাল তুমি তো অনেক সুন্দর একটা বাক্য বলছো, ঘুম থেকে নামাজ ভালো। আজকের থেকে তোমাকে বললাম, এখন থেকে প্রতিদিন ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম এই কালামটা তুমি যুক্ত করে দিবে। যখন সুবহানাল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করলেই পারা যাবে। এখানে যারা আছেন, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা আপনাদের মহল্লায় এই কাজটা জারি করেন যে আমরাও ফজর নামাজ পড়ব, আমাদের প্রতিবেশীকেও ফজর নামাজের জন্য প্রস্তুত করব। আর এই মসজিদের এই মসজিদের যারা আছেন মুসল্লি, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ফজরের জন্য প্রস্তুত হয়ে যান। ফজরের পরে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন, অনেক বরকত হবে কাজ। ফজরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যুবক ভাইরা যারা আছেন, ফজরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আর ফজর ক্যাম্পেইন করুন। ফজর ভোটের ক্যাম্পেইন তো একটা আছে, রাজনীতির ক্যাম্পেইন একটা আছে, ব্যক্তিগত ব্যবসায়িক ক্যাম্পেইন আছে। থাকুক আপনার জায়গায়, এটাতে আমি বাধা দিচ্ছি না, কিন্তু ফজর ক্যাম্পেইনটা দিয়া শুরু করেন। ফজরের জন্য মুসল্লি তৈরি করেন। আপনি আপনার সাথী সঙ্গী যারা আছে তাদের সাথে কন্টিনিউ ফজরের নামাজের জন্য যোগাযোগ রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজ প্রতিদিন মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? 27 রাকাতের সওয়াব। আর আপনি যে জায়গায় আনলেন আরেকজনকে, তারও একটা সওয়াবের অংশ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ফজর নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবং এই ফজর নামাজ হলো একটা সুস্থতার মাপকাঠি। আপনার জীবনও সুন্দর হবে, শরীরও সুন্দর হবে, আত্মাও পরিষ্কার হবে। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।